নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? বহু দিন হয়ে গেল আমি রেসিপি ছাড়তে পারছি না, কেন আমার শাশুড়ি মা মারা গেছেন এবং আমি তারপরে থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, এখনও আছি, তাই আমি রেসিপি ছাড়তে পারিনি। আজকে আমি নিরামিষ এঁচোড়ের ডালনা তৈরি করব। প্রথমে আমি গরম জল নিলাম, তার মধ্যে আমি নুন দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে আমি এবার এঁচোড়টাকে নামিয়ে নেব। এঁচোড়টা নামানো হয়ে গেলে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, টুকরো করা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে দেওয়ার চেষ্টা করুন। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো নামিয়ে নেব। এবারে আমি এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা জল ঝরিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে এবার আমি এঁচোড়টা লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেলে আমি এঁচোড়টা নামিয়ে নিলাম। এরপর আমি সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন। এবারে আমি 3টে টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন দিলাম স্বাদ মতন, একটু নেড়ে নেব। নাড়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ, বড় 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কা গুঁড়ো, চিনি সামান্য দিয়ে মশলাটা ভালো করে কষবো। এর মধ্যে একটু 2 চামচ আরও তেল দিয়ে দিলাম। যতক্ষণ না তেলটা বেরোচ্ছে মশলা থেকে, ততক্ষণ মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, এঁচোড় আর আলু দিয়ে ভালো করে কষে নিলাম। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি যেটাতে আমি টমেটো বেটেছিলাম সেটার মধ্যে জল নিয়ে আমি জলটা ওর মধ্যে দিয়ে দেব এবং আরও 1 কাপ জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবারে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আলু আর এঁচোড়টা সেদ্ধ হচ্ছে। আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসছে। এরপরে এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আমি রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।